নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি করলার ঝাল। সুস্বাদু এই তরকারিটি যারা করলা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। করলার ঝাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম করলা ও একটি টমেটো। প্রতিটা করলা এইভাবে চিড়ে নিয়েছি যাতে করলার ভেতরে তেল মশলা ঢুকতে পারে। চাইলে করলার শাঁসটা বার করে ফেলে দেওয়া যেতে পারে, তাতে করলার তেতোভাব অনেকটাই কমে যাবে। তবে করলাটা খুব কচি ছিল বলে আমি এর শাঁসটা ফেলে দিইনি। আর আমার মনে হয় করলার মধ্যে যদি কোনো তেতোভাব না থাকে তাহলে এর পুষ্টিগুণও অনেকটাই কমে যায়। একটা বাটিতে নিয়ে নিলাম বেশ খানিকটা জল, এতে দিয়ে দিলাম আধা চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে কেটে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। করলাগুলো এইভাবে নুন জলে ভিজিয়ে রেখে দিলে এর তেতোভাব অনেকটাই কমে যাবে। করলাগুলোকে এরকমভাবে ঢেকে রেখে দেব আধ ঘন্টা। সঙ্গে নিয়েছি 3খানা পেঁয়াজ, 1খানা রসুন, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো নারকেল আর আছে 1 মুঠো ধনেপাতা। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। রসুনগুলো অ্যাড করে দিয়ে পেঁয়াজ ও রসুন একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এরপরে অ্যাড করে দিলাম 3 টুকরো নারকেল আর টমেটোগুলো। কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাটা একই সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়ে এগুলো মিক্সির ছোট জারে তুলে নিলাম। এতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে অ্যাড করে দিলাম। এতে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। বাটা মশলাটা দেখতে ঠিক এমন হয়েছে। পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও খানিকটা তেল। এবারে করলাগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। সমস্ত করলা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এভাবে করলাগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে করলাটাকে স্লো হিটে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। এভাবে করলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। করলাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। এতে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে। ফোড়নটা 2-1 মিনিট ভেজে নিয়ে মিক্সিতে বেটে রাখা ধনে জিরের পেস্টটা অ্যাড করে দিলাম। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি আধা চামচ মতো আমচুর পাউডার। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। এই মশলাতে যেহেতু আমি পেঁয়াজ রসুন ভেজে ব্যবহার করেছি সেজন্য খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। মিক্সি জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভাজা করলাগুলো অ্যাড করে দিলাম। করলাগুলো মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। করলাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলার সঙ্গে করলাটা তেল ছেড়ে আসা অবধি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। তবে খুব বেশি জল অ্যাড করব না, এই তরকারিটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। মশলার সঙ্গে কষাতে কষাতেই করলাগুলো প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভি অ্যাড করার পর আর খুব বেশি সময় এটা ফোটাবো না। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল করলার ঝাল। সুস্বাদু এই তরকারিটি গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগবে। রুটির সঙ্গেও এই তরকারিটি খেতে দারুণ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।